নমস্কার, তনু কিচেন ব্লগে আপনাদের সাদর অভিনন্দন। তো আজকে বানিয়ে নেব মুখরোচক একটু ডালিয়া। সন্ধেবেলা একটু টিফিন করা হবে। তো এখানে আমি বড় ছোট এলাচ, লবঙ্গ আর দারচিনি, তেজপাতা, 4টে শুকনো লঙ্কা সাদা তেলে ফোড়ন দিয়ে আমি বিনস, গাজর, ক্যাপসিকাম আর সয়াবিন সিদ্ধ করে ভালো করে জল চিপে আমি সেটাকে ভালো করে একটু গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কার সাথে আমি একটু এটা ফ্রাই করে নিয়েছি। একদম খুব বেশি ফ্রাই করব না, পোড়া পোড়া করব না, একদম যেরকম ফ্রাইড রাইসে হয় সেরকম আমি এটাকে ফ্রাই করে নিয়েছি। এবার আমি এখানে ডালিয়া ধুয়ে জল ছেঁকে রেখেছি, সাথে রেখেছি কাজু কিশমিশ। তো এখন আমার সবজি ভাজা হয়ে গেছে একদম গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কার সাথে। এবার আমি এতে দিয়ে দেবো ডালিয়াটা। তো এখানে আমি ডালিয়াটা দিয়ে দিয়েছি। এবার আমার কাছে অল্প কিছু কড়াইশুঁটি ছিল, সেগুলোও আমি দিয়ে দেবো। আমি কিন্তু কড়াইশুঁটি দিয়ে সবজিটা ভাজিনি, কেননা আমি একটু কড়াইশুঁটি ভাজা খেতে ভালোবাসি না খুব একটা। এটা একটু কাঁচা কাঁচা থাকলে সিদ্ধও ভালো হয়, নরমও হয়, খেতে সুন্দর হয়। এবার ডালিয়াটার সাথে আমি পুরো সবজিটা, কড়াইশুঁটিটা একদম ভালো করে সুন্দর করে মিলিয়ে নেব পুরো একদম। এটা কিন্তু আমি এখন নুন দেব না, নুনটা আমি একদম লাস্টে যখন জল দেব সেই সময়তে নুনটা দেবো। আমি বেশিরভাগ সব কিছু রান্না কড়াতেই করি, টোটাল রান্না প্রেশার কুকারেই করি, কেননা আমার প্রেশার কুকারে করতে ভালো লাগে। হ্যাঁ, মানে প্রেশার কুকারে আমি ফ্রাইড রাইস, বিরিয়ানি, তারপরে ডালিয়া সব কিছুই আমি কুকারে করে নিই। আর তরকারিপত্রও বেশি, অনেক তরকারিও আমি অল্প একদম কষে ভালো করে একদম জল ছড়া দিয়ে আমি তরকারিও করে নিই কুকারে। কড়াটা অত খুব বেশি একটা ইউজ করি না। তো ঠিক আছে, তবে চচ্চড়ি, শাক পাতা এগুলো তো ভাজতে গেলে কড়া লাগে। বেগুন ভাজা, চপ, পেঁয়াজি যাই খাও না খাও কড়া ছাড়া চলে না। কিন্তু যেগুলো কুকারে হয়ে যায় সেগুলো ভালো, যেমন আলুর দম, আলু চচ্চড়ি, তারপরে মিক্স তরকারি, অনেক কিছু হয় কুকারে। তো আমি এটা ভালো করে একদম মিলিয়ে নেব যাতে একদম ডালিয়াটা একদম ঝরঝরে থাকে। আমি ডালিয়া কিন্তু বেশিক্ষণ ভেজাইনি, কেন বেশিক্ষণ ভেজালে এটা ক্যাতক্যাতে খেতে হয়ে যায়, সেই জন্য আমি একদম ঝুরো ঝুরো করব। তো আমি এখন ডালিয়াটাকে ভালো করে সবজির সাথে নেড়ে নেব। এই যে এই মুহূর্তে এসে গেল এবার মেয়ের কসমেটিক জিনিস। এত কসমেটিক